আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। যারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমার পরিচয়টা না জানলে তো আসলে আমার কথা শুনতে আপনার ভালো লাগবে না। আমি মোহাম্মদ সরোয়ার হোসাইন। আমি এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত এবং এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস নিয়ে পড়ালেখা শেষ করছি। আমি 13তম নিবন্ধন পাস এবং 18তম নিবন্ধনও পাস। আমি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওরাকল বিসিএস কোচিং সেন্টারের সাথে জড়িত। আমার বহুত ছাত্রছাত্রী নিবন্ধন পরীক্ষায় পাশ করে শিক্ষকতা করছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা হয়তো অনেকেই মনে করছেন যে 1 মাস পড়লেই হয়ে যাবে। অনেকেই এটাকে সহজ মনে করছেন, আবার অনেকেই এটাকে কঠিন মনে করছেন। দেখেন, যারা কঠিন মনে করছেন তাদের মনে করাটা একেবারে ভুল নয়। 18তম নিবন্ধন পরীক্ষার দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে 19 লক্ষ এখানে পরীক্ষা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত টিকেছে কতজন? 57,000। তাহলে এই লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল। এটা যদি এত সহজই হতো তাহলে এই লক্ষ লক্ষ স্টুডেন্ট ফেল করতো না। আবার অনেকেই মনে করছেন যে এটা সহজ। তাদের ধারণাটাও ঠিক, কেননা দেখা যাচ্ছে এটা সহজ তাদের জন্য, যাদের বেসিক ভালো আছে তাদের জন্য এটা সহজ। এটা আসলে ভয় পাওয়ার মতন কিছুই না। দেখেন, আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, কিন্তু আপনার অবস্থানটা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি বেসিকে ভালো না আপনি বেসিকে খারাপ। আপনি যদি আপনার বেসিক যদি খারাপ হয় তাহলে কোচিং করেও আপনার লাভ হবে না, আপনার গাদা গাদা শীট পড়েও কাজ হবে না, আপনার জন্য কঠিনই থাকবে। আপনাকে বেসিক ভালো করতে হবে। দেখেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বহুত স্টুডেন্ট পড়িয়েছি, অনেক ক্লাস নিয়েছি। দেখা যাচ্ছে অনেক MA পাস স্টুডেন্ট আসে আমাদের কাছে, আসার পরে টেন্স জানে না, সেন্টেন্স জানে না, ভয়েস জানে না, ন্যারেশন জানে না। আচ্ছা, এই ধরনের স্টুডেন্টদের জন্য এই নিবন্ধন পরীক্ষা অনেক কঠিন। এখন আপনাদের করণীয় কি? আপনাদের জন্য করণীয় হলো, দেখা যাচ্ছে কোচিং না করে ওই শিট গাইড আন্দাজে না পড়ে আপনাকে বেসিক ভালো করতে হবে, এবং সেটা আপনার নিজের চেষ্টায়। সেটা কীভাবে? আপনার এসএসসি লেভেল পর্যন্ত, ইন্টার লেভেল পর্যন্ত যে সমস্ত বই পুস্তক ছিল, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য বই যে সমস্ত ছিল, এই আপনার পড়া যে বইগুলো, এই বইগুলো আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নেওয়ার পরে এই বইগুলোতে যেখানে যেখানে আপনার ফাঁকি ছিল, যেখানে যেখানে আপনি পড়েন নাই, যেই জিনিসগুলো শেখেন নাই, এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। বেসিক যদি আপনার ভালো হয় তাহলে নিবন্ধন পরীক্ষা আপনার জন্য সহজ হবে। আর বেসিক যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবেন না। কোচিং করেও লাভ নাই, আপনি MCQ পাশ করলেও রিটেনে পাশ করতে পারবেন না। রিটেনে যদিও পাশ করেন আপনি ভাই পাশ করতে পারবেন না, আপনার ধরা খেতেই হবে। এজন্য আপনাকে বেসিক ভালো করতে হবে। বেসিক যদি আপনি ভালো করতে পারেন তাহলে মনে করেন নিবন্ধন পরীক্ষাটা আপনার জন্য সহজ হবে। এটাই হচ্ছে মূল কথা। তবে আর যারা পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন আসলেই যে পরীক্ষা দিবেন, তাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। এই নিবন্ধন পরীক্ষাকে আসলে হালকাভাবে নিলে হবে না। 1 মাস পরেই আসলে পাশ করা সম্ভব না। এর জন্য আপনাকে সময় দিতে হবে, মানে 24 ঘন্টার মধ্যে একটা সময় এখানে আলাদা করে ফেলতে হবে, যে এখানে আপনি নিবন্ধন পরীক্ষার জন্য নিজেকে গোছাবেন। যেই সময় প্র্যাকটিস করবেন, আপনি অঙ্কে দুর্বল থাকলে সেই অঙ্ক নিয়ে প্র্যাকটিস করবেন, আপনি যদি ইংরেজিতে দুর্বল থাকেন সেই ইংরেজি নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর সাম্প্রতিক বিষয়গুলো মানে আপনার নিজ দায়িত্বে মনে করেন খোঁজখবর রাখতে হবে, কোন দেশে কী হচ্ছে, নিজের দেশের মধ্যে কী হচ্ছে, এই সাম্প্রতিক বিষয়গুলো আপনাকে
আয়ত্তে রাখতে হবে, তাহলেই নিবন্ধন পরীক্ষা আপনার জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।